আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন, রমজান শরীফের মধ্যে রমজান কেউ যদি মিস করে তাহলে তিনটা জিনিস, কাজা, কাফারা, ফিদিয়া। কয়টা হইল? মুখস্থ করে ফেললে ভালো হয়। কাজা, কাফারা, ফিদিয়া। আচ্ছা, এখন কাজা কোনটা, কাফারা কোনটা, ফিদিয়া কোনটা? কেউ যদি কোনো নির্দিষ্ট কারণে, মেডিকেল রিজন, ফিজিক্যাল যে কোনো কারণে, আপনি ভ্যালিড একটা রিজনে যদি রোজা ভেঙে ফেলেন, হঠাৎ করে ইনজেকশন নিতে হয়েছে, সুগার লেভেল হাই হয়ে গেছে, প্রেশার বা যে কোনো কারণে আপনার নিয়ত আছে, আপনি ভ্যালিড রিজনে রোজাটা ভেঙেছেন, তাহলে রমজানের পরবর্তীতে এক রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিবেন। এটাকে বলে কাজা। এটাকে কি বলে? কাজা। আমরা এখন যেটা করতেছি এটাকে বলে আদা, মানে আদায় করতেছি। তো আদা যদি কোনো কারণে না হয় তাহলে আমরা আফটার দ্য রমাদান উইল ডু দ্য সেম থিং, বাট উইল বি কাজা, উইল বি ডু কাজা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে কাজা এবং কাফারা। সেটা কখন? কাফারা কোনটা? কাফারা হচ্ছে কেউ যদি ডেসপারেটলি, ডেলিভারেটলি রোজা ভেঙে ফেলে, আই ডোন্ট কেয়ার, রোজা ভেঙে ফেলছে, সেই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব। কাজা হচ্ছে রমজানের পরে উনি এক রোজার পরিবর্তে প্রথমে একটা রাখবেন, কাজা গেছে, এরপরে এটার কাফারা দিবেন। কাফারা কি? কাফারা 3 সূরত। একটা হচ্ছে গোলাম আজাদ করা, তো এটাতে এখন রেলেভেন্ট না, ঠিক আছে? গোলাম আজাদ বলতে ফ্রি স্লেভ, তো এটাতে এখন রেলেভেন্ট না। দ্বিতীয় হচ্ছে 60টা রোজা উইদাউট মাঝখানে কোনো ব্রেক বাদে 60 রোজা আপনি একেবারে কনস্ট্যান্টলি রাখবেন, কন্টিনিউয়াসলি, উইদাউট এনি ব্রেক। আচ্ছা, এটা যদি না পারেন 60টা মিসকিনকে 2 বেলার খাবার দিতে হবে। 60 মিসকিনা, 60 জন ব্যক্তিকে, মানে গরিব মিসকিনকে 2 বেলার খাদ্য দিবেন এক রোজার পরিবর্তে। এটা হইল রোজার কাফারা, এটা কাজা না। তাইলে কাজা হচ্ছে একটার পরিবর্তে একটা রেখে দেওয়া, কাফারা হচ্ছে 3 সূরত, হয় গোলাম আজাদ, নট রেলেভেন্ট টু দিস মডার্ন টাইম, হয় 60টা রোজা রাখবেন কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক, মাঝখানে যদি কোনো কারণে ব্রেক দেন ইউ হ্যাভ টু রিপিট এগেইন। এরপরে হচ্ছে আপনার 60 জন মিসকিনকে খানা খাওয়াবেন এক রোজার পরিবর্তে। 60 জন মিসকিনকে বলতে শুধু সকালের খাওয়া না, লাঞ্চ অ্যান্ড ডিনার, লাঞ্চ অ্যান্ড ডিনার, লাঞ্চ অ্যান্ড ডিনার, বাংবেন নি রোজা। এক সাহাবী, আরে খোদা, গরিব সাহাবী আর কি, গরিব সাহাবী, গরিব সাহাবী, আর রোজা ভেঙে ফেলছে। আয় হায়, আমার নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ রোজা তো ভেঙে ফেলছে। আমার নবী বলতেছে গোলাম আজাদ করো। ইয়া রাসূলুল্লাহ এই গ্রামে আমার মতো গরিব আর কেউ নেই, কারে আজাদ করতাম? তাইলে একটা কাজ করো, তুমি ওই 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি ফিজিক্যালি বহুত গরিব শরীফ মানুষ, আমার পক্ষে 60 রোজা সম্ভব না। হায় হায়, আমার নবী মুস্কি হাসতেছে। হ্যাঁ, এটা খুব ইজি দিন, আমরা এটারে খুব কঠিন বানাই ফেলি, বুঝছেন? আচ্ছা, তো আবার বলতেছে, আমার নবী বলতেছে একটা কাজ করো, 60 মিসকিনকে খানা খাওয়া, এটা তো কোরআনের নির্দেশ। ইয়া রাসূলুল্লাহ এই গ্রামের মধ্যে লাইসা হুনাকা আফকার মিন্নি, মানে আমার চেয়ে ফকির আর কেউ নেই, আমি কোন ফকির? কোন ফকিরকে দাওয়াত করলো তো আমার বাসায় আসবে না, কারণ আমি এলো এখানকার বড় ফকির। আহা, আমার মুশকিল হয়ে যেতেছে। হ্যাঁ, পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিসপত্র মানুষদের থেকে নিয়ে তাকে দিয়ে, তো এটা দিয়ে কাফারা আদায় করে। দিনটা অনেক সহজ, এটা আমরা কঠিন করে ফেলছি। আতাউল্লাহ শাহ বুখারী অনেক বড় স্পিকার, অনেক বড় স্পিকার। আমি এশিয়ার মধ্যে এত ক্লাস স্পিকার এবং খুতবার এত ক্লাস খতিব আমরা পাই নাই। তো উনি বলতেছেন, তো আমরা মৌলবীরা দিনটারে যে কি করছি। তো আমি একবার মসজিদের কোনায় বসা, এক ভদ্রলোক মসজিদে ঢুকছে, সে নিয়ত করছে এমনি, এমনিও না, এমনিও না, এমনি। আমি চিন্তা করলাম, ইন্না লিল্লাহ, এটা আবার কোন মাসলা, কোন মাযহাব? আমি বসে আছি, সে নামাজ দোয়া শেষ করছে, আমি তারা ডাকছি। তো তারে ডাকে জিজ্ঞেস, বেটা ইয়ে কোন সি নামাজ আদা কিয়া আপনি, কোন মাযহাব? তো হাইসা বলতেছে, আল্লামা সাহেব আমি প্রথমে একদিন এক মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তেছি, তো পরে শুনছে এটা বলে আহলে হাদিসের মসজিদ। তোরা আমার তারা বলছে তুমি এটা কোন মসলকে মাযহাবে নামাজ পড়তেছো? কুফরি মাযহাব। এখানে না, এখানে করবো। তো আমি এখানে করা শুরু করছি, আমি তো আর এত কিছু জানি না।
তো একদিন আরেক মসজিদে ঢুকছি, তো ওইটা বলে হানাফি মাযহাব। আমার বলতেছে বেটা তুই আহলে হাদিস, তুই এখানে কেন আসলি? এখানে বানতে হবে। আমি এখন এখানে বানতে হবে, আচ্ছা ঠিক আছে। তবু আরেক মসজিদে গিয়ে বানছি। তো ওরা আইসা বলতেছে এটা কি কাজ করলেন এখানে কেন? ইস্তেরসাল করবেন মানে ছেড়ে দিবেন। তো আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আরেক মসজিদে গেছি। তোরা আমার বলতেছে ভাই এটা সুন্নি মসজিদ, এখানে শিয়ারা কেন ঢুকছি? তো শিয়া বলতে শিয়ারা না ইস্তেরসাল করে, তুমি কেন ইস্তেরসাল করলা? পরে চিন্তা করলাম এটাও করবো না, এটাও করবো না, এটাও করবো না। আমি বিসমিল্লাহ করে এমনি করে বান্ধা শুরু করছি। अल्लाह साहब ट्रस्ट मी, कई दिन हो चुका, एक बंदे ने भी मुझे नहीं पूछा कि क्या हो रहा है, ये कौन सी मज़हब, किसी ने मुझे मस्जिद से निकाल भी नहीं दिया। আপনারা বুঝতে পারছেন সেই আন্দাজে ঘটনা, মানে ধর্মটাকে এখন আমাদের নতুন নতুন যারা দাঁড়িয়ে রাখতেছে, বুঝতে পারছেন তাদের গায়ে তো এমনি ধরা যায় না। তারা তো আমাদের বুড়া মানুষ, আমাদের মুরব্বিয়ান একরামের দাড়ি ও ফিতা টেপ দিয়ে মাপতে যায়। নতুন ধর্ম শিখতেছে তারা, বুঝছেন? এটা কেউ দুনিয়ার মধ্যে আর মুসলমান কেউ নাই, সব কাফের। আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাই দেব, এটা ধর্ম যদি সহি হয়, নিজের চেহারা নিজে আয়নার মধ্যে এমনি তাকাবেন, কেমন লাগতেছে দেখবেন। আপনার চেহারা বইলা দিবে আপনি লাইনে আছেন কিনা। বেলাইনে হইলে চেহারা বরবাদ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যতই দাঁড়িয়ে রাখেন, আমাদের এখানে দেখতেছেন না মুরব্বীরা দাঁড়িয়ে রাখছে না, চেহারা দেখেন, এরপর আপনি আপনার চেহারাটা দেখবেন। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। যাই হোক, কাজা, কাফারা, আরেকটা রয়ে গেছে ফিদিয়া। ফিদিয়া হচ্ছে আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম যাদের ডায়াবেটিস লেভেল অনেক হাই, বা কোনো কারণে একটু খিদা লাগলে ডায়াবেটিস একেবারে নীল হয়ে যায়। তো আপনি কি করবেন? ডক্টর বলেছে আপনি আর রোজা রাখতে পারবেন না, নো মোর। তো আপনি কি করবেন? আপনি ওই 30 দিন রোজার ফিদিয়া আদায় করে দেবেন। ফিদিয়া বলতে প্রত্যেক রোজার পরিবর্তে 2 জন মিসকিনের খাদ্য, প্রত্যেক রোজার পরিবর্তে 2 জন মিসকিনের খাদ্য। এরপরে গতকালকে এক ভদ্রলোককে যখন বলছি 18,000 টাকা বাংলাদেশে, এমনিতে দুনিয়ার টাকা, হুজুর 18,000 টাকা, মসজিদের হুজুরকে বলছি, উনি বলছে 5,000 টাকা। দেখছেন নি অবস্থা? তুমি যদি 5,000 দাও, আমিও যদি 5,000 দেই, তোর মুখে সুনকালি বেটা, তোমার মা রোজা রাখতে পারতেছে না, তুমি কই বেটা 50,000 টাকা বলে নিয়ে শুকরিয়া আদায় করো। তুমি মৌলভী হাফেজ হুজুরকে বলবো আমার একটু ফোন দেওয়ার জন্য। 5,000 টাকা উনি কি হিসাবে মিলাইছেন? 2 বেলার খাওয়া যদি দেন বাংলাদেশের মধ্যে, আপনারা এখন যান 30,000 টাকা নিয়ে মাছের বাজারে ঢুকেন, আপনি মনে করবেন বহুত মাছ কিনছেন, কিন্তু দেখবেন যে ডরডরে আপনি বেরিয়ে যেতেছেন 2টা পলিথিন নিয়ে 7-8 কেজি মাছ। টাকা পয়সার সেই দাম নাই। তাইলে আপনি যদি 500 টাকাও হিসাব করেন, তবুও তো 15,000 টাকা আসে, কিন্তু 500 টাকা 2 বেলা কেন দিবেন? হ্যাঁ, আপনার এবিলিটি যদি কম হয় তাহলে আপনি 200 টাকা হিসাব করেন, যদি আরো কম হয় তাহলে 100 টাকা হিসাব করেন। শরীয়ত সব হিসাব রাখছে, কিন্তু একটা মিডিয়াম, একটা যদি আমরা মিডল ক্লাসের হিসাব করি, তাহলে মিনিমাম 15,000 টাকা যদি আপনি দিয়ে দেন, ফিদিয়া আদায় হয়ে যাবে। তাইলে ফিদিয়া কোনটা? আপনি আর রোজা রাখতে পারবেন না, ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি রোজা রাখলে ইট বি ডেঞ্জারাস টু ইউর হেলথ। তো আপনি কি করবেন? রোজা ফিদিয়া আদায় করে দিবেন। যখন রমজান শুরু হবে 30 দিনের হিসাব করে আপনি 15-20 হাজার টাকা কোনো একজন গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এবার আপনি 2-3 জনকেও দিতে পারবেন, ঠিক আছে? আত্মীয় স্বজনের মধ্যে, আত্মীয়র মধ্যে আপনি আপনার বাবাকে, মাকে আপনি যাকাত দিতে পারবেন না, সদকা ফিতরা এগুলো দিতে পারবেন না। আপনার মেয়েকেও দিতে পারবেন না, আপনার ছেলেকেও দিতে পারবেন না, আপনার নাতিকেও দিতে পারবেন না। দে আর ডিপেন্ডেন্ট, এদের উপর টাকা খরচ করা আপনার জন্য ফরজ। আপনি কোনটা করবেন? আপনি ভাই বোনকে দিতে পারবেন, ভাই বোনকে দিতে পারবেন। কাজিনস যারা আছে, এটা তো আরো বতরিকা আওলা দিতে পারবেন, স্বাস্থ্য ভাই, জট্ট ভাই, ফুফাতো ভাই, ফুফু, সবাইকে দিতে পারবেন, এবং এদেরকে আগে দেওয়া দরকার, এদেরকে আগে দেওয়া দরকার। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সদকাতুল ফিতর। আমি এটা এমনিতে জুমার খিতাবের মধ্যে আমাদের পূর্ণ খিতাব থাকবে ইনশাআল্লাহ, তবু আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, আমাদের বাংলাদেশে একটা ঘোষণা করে দেওয়া হয় যে সদকাতুল ফিতর হচ্ছে এই বছর 40 টাকা। তো দেখি আমিও দেই 40 টাকা, আমাদের মিজান কাকাও দেয় 40 টাকা, হইল নি কথাটা? কিন্তু আমার নবী তো শুধু আপনারা 40 টাকা দিতে বলে নাই, আমার নবী কয়টা হিসাব করছে দেখেন সাল্লাল্লাহু আলাইহি। আমরা এখানে লটকাই দিব আপনাদের জন্য, তাইলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের কথা বলেছেন, গম, তাহলে গম 2.5 কেজি। এমনিতে আমরা 3-4 বছর আগে হিসাব করছি বাংলাদেশে
আমি বাংলাদেশেরটা বললে আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে। গম হচ্ছে 70 টাকা, তাইলে আপনি একজনের সদকা কত টাকা হচ্ছে? মিনিমাম 70 টাকা। আচ্ছা, এরপরে জব বলি না, জবার, এটা হচ্ছে 280 টাকা। এটা 280 টাকা। তাহলে আমি 5 জনের জন্য, আমার পরিবারের জন্য যদি দেই, একজন 280 টাকা করে দিব। আচ্ছা, এরপরে রেশনস, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 1320 টাকা। এটা 1320 টাকা, একজনের জন্য 1320 টাকা। এরপরে ডেটস, খেজুর আর কি, মানে মিডিয়াম স্ট্যান্ডার্ডের, ওইটা আমরা হিসাব ধরছি 1650 টাকা। 1650 টাকা। তো যিনি দিবেন উনি ওনার এক ফাইন্যান্সিয়াল এবিলিটি অনুযায়ী একজনের জন্য 1650 টাকা পে করবেন। এরপরে পনির, চিজ যেটাকে আমরা বলি, ওইটার জন্য আমরা হিসাব ধরছি 2310 টাকা। 2310 টাকা। আমার নবী, এখন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাইলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আমাদের মধ্যে ছিলেন, আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম কত? সাআন মিন তাআমিন, 100 তাআম। তাআম মানে চাউল হোক, গম হোক, যেটাই। আও সাআন মিন শাঈর, গমের কথা আলাদাভাবে আসছে আবার, অথবা এক সা মানে ধরা হচ্ছে আমার নবীর যুগের 1 সা 2 মুদ, মানে আপনি মুষ্টি করে ধরলে, তো এটাকে আধুনিক হিসাব অনুযায়ী বলতেছে 2.40 কেজি। কিলোগ্রামের মধ্যে 3 কেজি না, ধরেন 2.5 কেজি থেকে একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, সাআন মিন তামারিন আও সাআন মিন তামারিন, অথবা 100 খেজুর, আও সাআন মিন জাবিব, অথবা 1 সা কিশমিশ, যেটাকে রেসিনস বলে আপনারা, আও সাআন মিন আকিতিন ফালাম নাজাল নুখরিজুহু হাত্তা কাদিমা মুআবিয়াতুল মদিনা। এভাবে আমরা, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা এই আন্দাজে সাদকাতুল ফিতর আদায় করতাম, যেটা আমি আপনাকে 70 টাকা, এত টাকা, এত টাকা, 5টা আইটেমের একটা হিসাব দিছি না, ওইটা। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা ওইভাবে সদকায়ে ফিতর আদায় করেছি। এবং পরবর্তীতে উলামায়ে কেরাম এই মতটাকে গ্রহণ করেছে আমাদের মাযহাবে হানাফির মধ্যে, আমরা এভাবে সাদকাতুল ফিতর আদায় করব। কিন্তু বাংলাদেশের আবেশে সবার জন্য সরকার একটা অ্যামাউন্ট ঘোষণা করে দেয়, কিন্তু সবচেয়ে বেটার হইতো যদি সরকার এটা 5টা, যে হাদিসে পাকের মধ্যে, ফিকহ কিতাবের মধ্যে যেভাবে 5টা আইটেম আসছে, ঠিক আছে, আমরা যদি 5টা আইটেম করে দেই তাহলে সবার জন্য সুবিধা। যেমন সিলেট এবং চট্টগ্রামের লোক যদি 70 টাকা করে দেয়, এটা আদায় হবে না, সব পেয়ে যাবেন, আদায় হবে না বলতে আমি শরীয়ত দৃষ্টিকোণ থেকে বলতেছি না, আমি আরেকটা টেকনিক্যাল জিনিস আপনাদেরকে বলে দিই। যেমন একটা হচ্ছে জাওয়াজ মানে আপনি করলে আদায় হয়ে যাবে, কিন্তু যেই সওয়াব পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আপনাদের জন্য অনেক জরুরি জিনিস। বসে পানি খাওয়া, শরীয়ত হচ্ছে এটার উপর, পানি বসে খাওয়া। কিন্তু আমার নবীর হাদিসের মধ্যে দাঁড়িয়ে পানি খাওয়ার কথা এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানিও দাঁড়িয়ে খেয়েছেন, আমার নবী অন্য সময়ে পানিও দাঁড়িয়ে খেয়েছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যখন জিজ্ঞেস করা হয়েছিল, তো উনি দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাআইতুমুনি ফাআলতু। আমি হাদিসটা এভাবে বলি। আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু শারিবা কাইমান সুম্মা ক্বালা ইন্না নাসান ইয়াকরাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পানি পান করছেন, অতঃপর বললেন ইন্না নাসান ইয়াকরাহু আহাদুহুম আন ইয়াশরাবা ওয়া হুয়া কাইম। মানুষ স্বাভাবিকভাবে এটাকে পছন্দ করে নাই, উনি চেহারা সুরত দেখে বুঝছেন যে মানুষ এটা অপছন্দ করছে। ওয়া ইন্নী রাআইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রাআইতুমুনি ফাআলতু। উনি বলেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে পান করতে দেখেছি, যেভাবে তোমরা আমাকে দাঁড়িয়ে পান করতে দেখতেছো। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মেজাজ, দ্বীনি মেজাজ অনেক রুক্ষ, আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ, কারণ আমাদের কাছে দ্বীন সংক্রান্ত জ্ঞান একেবারে মিনিমাম লেভেলে। আর আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, মোস্টলি আগের যুগের উলামায়ে কেরাম না, এখন যারা ওয়াজ তাকরীর করে, আমাদের কাছে উসুলি জ্ঞান নাই, ফিকহি জ্ঞান নাই, যার কারণে আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দাঁড়িয়েও আছে, বসেও আছে, কিন্তু আমার নবীর পুরা জীবন বসে পানি পান করেছেন, দাঁড়িয়ে পানি পান করেছেন বিশেষ প্রেক্ষিতে। তাইলে উলামায়ে কেরাম এবার মাসালা ডিরাইভ কেমনে করেন? আসল হচ্ছে বসে খাওয়া।
আর দাঁড়িয়ে হচ্ছে জাওয়াজ, বায়ানুল লিল জাওয়াজ, মানে দাঁড়িয়েও জায়েজ, দাঁড়িয়েও জায়েজ। কিন্তু পানি সবাই তার দাঁড়িয়ে খান না, কিন্তু বিশেষ একটা প্রয়োজন আছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনারা আমাকে মাফ করবেন, বসে প্রস্রাব করা, ঠিক আছে, এটাই তো বিধান। কিন্তু আপনি বুখারী শরীফের হাদিসের মধ্যে পাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দাঁড়িয়ে কেন প্রস্রাব করলেন? আমাদের আহলে হাদিসের ভাইয়েরা দৌড় মারে, ও দাঁড়িয়ে বস হয়ে গেছে দাঁড়িয়ে। আরে বেটা, আগে পরে এগুলো সবকিছু দেখবেন না? উলামায়ে কেরাম, আমাদের যারা মুরব্বিয়ান ফুকাহা, ওনারা সবকিছু দেখে তো আমাদেরকে ফয়সালা দিয়েছেন। তাহলে আমরা কনটেক্সট দেখবো, আমার নবী দাঁড়িয়ে করলেন কেন। দেখা গেছে ওই জায়গাটা, এটা একটা গার্বেজের স্তূপ ছিল, ওখানে বসে করতে গেলে অপবিত্র হবার সংখ্যা বেশি ছিল, আমার নবী সেই কারণে দাঁড়িয়ে করেছেন। তাইলে দাঁড়িয়ে করাটা আমার নবীর করার কারণে জাওয়াজ হয়েছে, নট এভরি টাইম, নির্দিষ্ট পার্সপেক্টিভে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তো অনেক সময় জাওয়াজের বিষয় থাকে, অনেক সময় শরীয়তের আসল, যেমন আমিন, আমরা আস্তে আমিন বলি না? তো হানাফি মাযহাবের মধ্যে ওনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তেই বলতেন। হ্যাঁ, জোরে বলেন নাই, কহে বলেছেন। বায়ানুল লিল জাওয়াজ, মানে এটা বলা জায়েজ। 2-3 বার 4 বার 100 বার আমার নবী কোনো কারণে বলেছেন। তো কেউ যদি বলে না জায়েজ বলতে পারবো না, তাকে মসজিদ থেকে বের করে দিতে পারবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জায়েজ, কিন্তু আমার নবী প্রেফারেন্স ছিল আস্তে আমিন বলা। আমরা সালাতুত ভিতির ফরজ, ভিতির অনেক ধরনের পড়া যায়, আমরা কালকে পরশুর দিকে আলাপ করবো, এটা আলাপ করা বড় জরুরি। আমাদের ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেব, এগুলো উচিত না। আপনারা এই যুগে এসে যদি ফাতোয়া দেওয়া শুরু করেন, তো আগের যুগের বুজুর্গানে দিন কি ঘাস কাটছিল, ওনারা বুঝেন নাই কোনটা সহিহ হাদিস কোনটা মানে একটু দঈফ হাদিস। আজকের যুগে পয়সা আমরা ঘুমটা দিয়া, সৌদি আরবের পয়সা নিয়ে যদি আমরা মানুষকে কনফিউজ হয়ে যাচ্ছে না, রাত পুরা জিন্দেগি আমাদের লোকজন 3 রাকাত বিতির পড়েছে, আপনি কেন মানুষকে কনফিউজ করতেছেন? আপনি কোন জায়গার মুফতি এসেছেন আমরা জানি না, কিসের মুফতি, কোন জায়গায় পড়ান আপনি? কেন মানুষজনকে কালকে আমার কাছে ভিডিওটা দিয়েছে আমার ছেলে, করতেছে যে বিতিরের নামাজ, উনি ঠিকই বলেছেন, আমরা যেভাবে পড়ি 3 রাকাত, আরেকটা হচ্ছে 2 রাকাত অথবা 1 রাকাত, আরেকটা হচ্ছে একেবারে 3 রাকাত এক সালামে পড়ে গেলে মাঝখানে 2 রাকাত আপনি বসতে পারবেন না। আপনি তো 3 ধরন বলেছেন, ভিতিরের ধরন তো আরো 100 ধরন আছে, এটা মেইন 3 ধরন। তো আপনি ফট করে কি বললেন? তো আসাহুল হাদিস, বেশি সহিহ হাদিস হচ্ছে যেটা সৌদি আরবে পড়া হয়। আপনি সৌদি আরব থেকে বেতন নেন, আপনি সৌদি আরবের ওখানে চলে যান, আপনি কেন আমাদের মানুষজনকে ডিস্টার্ব করতেছেন? আমরা মানুষের এত বড় বুজুর্গ উলামায়ে কেরাম, কারো বুঝে আসে না কোনটা সহিহ হাদিস কোনটা সহিহ হাদিস না। ভিতিরের নামাজের ক্ষেত্রে যদি বেশি সহিহ হাদিস তো আসেই নাই, কেন মানুষকে কনফিউজ করতেছেন? যারা যেভাবে পড়তেছে পড়তে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার সবকিছুর উপরে আমার নবীর হাদিস শরীফ আছে। যারা আমরা সৌদি আরব যখন যাই, মদিনা শরীফ মক্কা শরীফ, আমরা কেমনে পড়ি? ওনাদের মতো করে পড়ি না, অসুবিধা আছে? কেউ কোনোদিন এতরাজ করছে? তো আমরা এগুলা বলে মানুষকে কনফিউজ করার কোনো দরকার আছে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাত আমরা পড়ি না? আপনি টস করে বইলা দিলেন এটা কিতাবে, কোন কিতাবে, আপনি কোন জায়গার কিতাব পড়েন বলতেছেন কোন কিতাবে আসেনি? দুনিয়ার কোন সমস্ত তাফসীরের কিতাবে আসে, আপনি বলতেছেন কোন কিতাবে আসেনি। আমি এগুলো বলতে চাই না, আমি যেতেও চাই না এগুলার ভিতরে, কিন্তু আপনারা যখন কথাগুলো ফাতাইজ্জা বলেন আমাদের ভালো লাগে না, আপনি আপনার মত তুলে ধরেন, কিন্তু এগুলা আমাদের বলা উচিত না। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।